बोलेगा? क्या बोलना? क्या बोलना है? रास्ता खराब नहीं है? नहीं है। रास्ता खराब नहीं है? इतने लोग आते कहाँ से आते हैं? तो गिर गया कैसे? गिर गया कैसे? ঘোড়া बैठ गया, गिरा नहीं। এদের কথা বিশ্বাস করে কাশ্মীর অন্তত কেউ আসবে না। এরা মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসে। এদের কথা একদম বিশ্বাস করবেন না। এরা এখানে নিয়ে আসে মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। এখন আমরা আছি পেহেলগাঁওতে। আমরা শ্রীনগর ছেড়ে দিয়েছি, আজকে আমরা পেহেলগাঁওতে স্টে করব। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে বজরঙ্গি ভাইজানের একটা শুটিং হয়েছিল। কি নাম ছিল গানটা? আচ্ছা, ভারতীয় ঝোলি বলে যে গানটা হয়েছিল সেটা এখানে শুটিং হয়েছিল। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মন্দির ঘর খোঁজার জন্য যে জায়গাটায় শুটিং হয়েছিল, এটা মাজার ছিল, যেটা উপরে পাহাড়ের উপরে, সেই মাজারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাজারটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে, এইখানেই ওই বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছিল ভারতীয় ঝোলি বলে গানটার। তো আমরা এখন উপরে যাব। তো নিচে ড্রাইভারের সঙ্গে এখন আমরা কথাবার্তা বলছি উপরে যাওয়ার জন্য কত কি প্রাইস পড়বে। তো আমাদের সব কিছু ডিসাইড করে পার হেড আমাদের 100 টাকা করে পড়ছে উপরে যাওয়ার জন্য। তো আমরা এখন উপরের দিকে রওনা দিয়েছি। এবং এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাও তোমরা গেস করে ফেলেছো যে এটা কোন জায়গা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা সেই জায়গাটা। ভারতীয় ঝোলি বলে যে গানটা হয়েছিল ওইখানে যে মার্কেটটা যেটা দেখিয়েছিল এইটা হলো সেই মার্কেট। এবং এখানকার লোকাল লোকদের কাছে জানলাম যে ওই বইটার শুটিং হওয়ার পর থেকে এটা মার্কেটই হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা খুবই ভালো লাগছে এবং অনেক রকম জ্যাকেট সোয়েটারও বিক্রি হচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে। এবং আমরা একদম দরগার সামনে চলে এসেছি। এখন আমরা দরগার ভিতরে যাব, চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখি। তো ফাইনালি আমরা দরগার সামনে চলে এসেছি এবং দরগাটার নাম কি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে পোস্টারে দরগার নামটা বড় বড় অক্ষরে দেওয়া আছে। দরগাটার নাম হলো হজরত শেখ জৈনুদ্দিন আলী। তো আমরা একে একে এখন ভেতরের দিকে আমরা প্রবেশ করছি এবং আমরা খুব এক্সাইটেড যে আমরা একটা শুটিং স্পটে আমরা যাচ্ছি। এবং তোমাদের দেখে এটা নাও মনে হতে পারে, কারণ যখন বজরঙ্গি ভাইজানের যখন শুটিং হয়েছিল তখন এই জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল এবং অনেকভাবে সাজানো ছিল। এবং মাজারটা দেখে তোমরা হয়তো কিছু হলেও তোমরা গেস করতে পারছো যে হ্যাঁ এটা সেই জায়গা। তো আমাদের মুন্নাদাও আগে আগে যাচ্ছে আর সঙ্গে আমরাও যাচ্ছি পিছনে। এবং এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এইখানেই হচ্ছে অরিজিনাল মানে গানটার শুটিং হয়েছিল। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো আমরা এখন যে স্পটে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই হচ্ছে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। ভারতীয় ঝোলি বলে যে গানটা আছে সেই গানেরই শুটিং এখানে হয়েছিল। ওইতে আমরা ভেবেছিলাম যে সবকিছু শুটিং হয়তো পাকিস্তানে হয়েছে, কিন্তু পাকিস্তানে একটাও শুটিং হয়নি। এখানকার লোকদের কথা শুনে যা মনে হলো সবকিছু আমাদের ইন্ডিয়াতেই ছিল শুটিং কোনো পাকিস্তানে হয়নি, আমাদের ইন্ডিয়ার মধ্যে শুটিংটা হয়েছে। ভারতীয় ঝোলি যে গানটা রয়েছে, যেটা সালমান খান যে গানটার মধ্যে ছিল মুন্নিকে নিয়ে, সেই গানটা এই জায়গাটায় শুটিংটা হয়েছে, সেই স্পটটা। আর মাজার যেটা, এই যে মাজার দেখা যাচ্ছে। আমাদের এখন এখানে খুবই ভালো লাগছে এবং একটা আলাদা ফিল হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। আমাদের সঙ্গে যে ড্রাইভারটা ছিল উনি বলছিল যে এখানে যা দোয়া করবে সবকিছু তোমাদের কবুল হবে। এতক্ষণ তো তোমরা বজরঙ্গি ভাইজানের শুটিং স্পটটা দেখলেই। এবং এখন আমরা যাচ্ছি একটু ভেতরের দিকে, কারণ ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে এখানে যা দোয়া করবে মানে যা মনোকামনা করবে সেটা তোমাদের পূরণ হবে। এবং আমাদেরও সবার কিছু দোয়া করার ছিল, তাই আমরা একে একে ভেতরের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা মাজারের সামনে চলে এসেছি এবং মাজারটা কতটা সুন্দর তা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আমরা এখানে একে একে দোয়া করব এবং আপনাদেরকে মাজারটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
এখানে আসতে গেলে 300 সিঁড়ি ক্রস করে এখানে আসতে হয়। তো আমরা সিঁড়ির পথ আর নিইনি, কারণ এখানে আমাদের অনেক বয়স্ক মানুষরাও রয়েছে, তাই আমরা গাড়ি করে এসেছি। এবং এখানে হচ্ছে গাড়ি করেও আসা যায়, যারা চাও যে সিঁড়ি ভেঙে আসবে তারাও সিঁড়ি ভেঙে আসতে পারো। এবং এখানে তোমরা এসে যা মনোকামনা করবে সেটা পূরণ হয় এখানকার আশেপাশের লোকাল লোকদের কাছে যা শুনলাম। তো চলো আর একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে যে মাজারটায় দাঁড়িয়ে আছি, সেই মাজারটা একদম মানে পাহাড়ের চূড়াতে আছে। তো আমরা অনেক হাজার ফুট উপরে আছি আমরা এখন, এবং আমাদের নিচে গাড়ি আছে। এখান থেকে আমাদের গাড়িটা একদম ছোট্ট লাগছিল। তো ফাইনালি বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেলে যে এটা বজরঙ্গি ভাইজানেরই শুটিং স্পট। তো আমরা এখন এখান থেকে সোজা বেরাচ্ছি পেহেলগামে, মানে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, সেখানে আমরা যাচ্ছি। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি পেহেলগামে, এবং এখানে সবকিছু অ্যাক্টিভিটিস যা কিছু আছে সবই তোমাদেরকে দেখাবো। আশপাশটা ঘোরার জন্য ঘোড়ায় করে আমাদের ঘুরতে হবে। তো ঘোড়া চড়তে আমার খুবই ভয় লাগে। এর আগে সোনমার্গে ঘোড়ায় যখন চলেছিলাম আমার খুবই ভয় লেগেছিল, কিন্তু এখানে আমাদের বন্ধু বান্ধবরা সবাই বলছে যে না ঘোড়াই করে আবার ঘুরবে। তো আরেকবার আমরা ঘোড়ার এক্সপিরিয়েন্স করবো। এটা কোথায় হচ্ছে ঘোরার জায়গা, সবকিছু লিস্ট এখানে টাঙানো রয়েছে। চলুন সেটা একবার তোমাদেরকে দেখি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যানার টাঙানো আছে যে ঘোড়ায় করে কোন কোন স্পটে নিয়ে যাবে। যেমন আছে কাশ্মীর ভ্যালি, ডিনো ভ্যালি ইত্যাদি আরও জায়গা আছে যেটা তোমাদেরকে ঘোড়ায় করেই যেতে হবে। এবং এখানে সরকারি একটা রেটও ফেলা আছে যে উপরে যেতে গেলে কত কি লাগে প্রাইস। তো এখানে যা রেট আছে এখানে অনেক হাই রেট আছে, মানে পার হেড আপনারা দেখতে পাচ্ছেন যে 2420 টাকা করে। তো তোমরা এই রেটে যাবে না, এবং ওখানে যারা ঘোড়া চালায় মানে ঘোড়া চড়ায় তাদের সঙ্গে তোমরা কথা বলবে, তো অনেক কম সময়ে হয়ে যাবে। তো আমাদের পার হেড পড়েছিল 850 টাকা করে। এবং এখানে আমার বন্ধু বান্ধবরা খুব এনজয় করছে, এবং নিরঞ্জন আর বিনোদকে দেখছো যে হাত তুলে নাচছে, ওরা অনেক এনজয় ফিল করছে। এবং ফাইনালি আমাদের ঘোড়াওয়ালার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, এখন আমরা ঘোড়ায় উঠছি। এবং নিরঞ্জন ওর মতো ঘোড়া চয়েস করে নিয়েছে, ওর হচ্ছে লাল কালার ফেভারিট, তাই ও লাল ঘোড়া চয়েস করেছে। আর আমরাও আমাদের মতো ঘোড়া পছন্দ করে নিয়েছি। আমরা একে একে উপরের দিকে রওনা দিয়ে দিয়েছি। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন ঘোড়ায় করে যাচ্ছি। উপরে নাকি মিনি সুইজারল্যান্ড আছে এবং অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। তো আশা করি আজকে আমরা এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে পারবো। ঘোড়ায় চড়ার মজা আমাদের এর আগেও আমরা পেয়েছি, এক্সপিরিয়েন্স আমাদের আগেও হয়েছে। তো প্রথম আমাদের একটু ভয় লাগছিল ঘোড়ায় করে যেতে, তো এখন আর অতটা আর ভয় লাগছে না, ভয়টা কেটে গেছে। আর এইখানকার মানুষজন খুবই ভালো। সোনমার্গ আর গুলমার্গে যেরকম ব্যবহার পেয়েছিলাম পেহেলগামে এরকম ব্যবহার পাইনি। সব মানুষজনের ব্যবহার ভালো এখানে। তো আপনারা যদি কাশ্মীর যদি আসেন তো পেহেলগাম অবশ্যই ঘুরবেন। এখানে সবার মুখেই শুনলাম যে পেহেলগাম খুব সুন্দর জায়গা। তো দেখা যাক উপরে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মেন স্পটে। এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসে তারা কাশ্মীরে একদম আসবেন না। আর এখানকার রাস্তাঘাট একদমই খারাপ, এবং যেখানেই যাবেন ঘোড়া নিয়ে যেতে হবে এখান থেকে। আর রাস্তাঘাট খুবই খারাপ, ঘোড়া নিয়ে পড়ে গেলে জীবন একদম পুরোপুরি চলে যাবে। কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটা খুবই সুন্দর। আর সত্যিকারে এইখানটায় এসে মানে সুইজারল্যান্ড ফিল হচ্ছে। তো চলুন আপনাদেরকে একবার এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই, এবং এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে যা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে অপূর্ব এক দৃশ্য, বাট এই দৃশ্য দেখার জন্য আমাদের জীবনে চলে যেতে পারতাম। আপনারা পৃথিবীর সব জায়গায় ঘুরবেন কিন্তু কাশ্মীর একদম ঘুরতে আসবেন না। একদম ভালো জায়গা নয়, লোকজন ভালো না, সবাই মিথ্যা কথাবার্তা বলে। আসো পায়ে হেঁটে আসো, কিন্তু ঘোড়ায় উঠো না। ঘোড়ায় আমাদের একজন পড়ে গেছে, খুব রিস্ক সেখানটায় ওঠা। কোনোদিন ঘোড়ায় উঠো না, রাস্তা প্রচুর খারাপ, ব্যবহারও খারাপ। সবার মুখে তোমরা একটাই বক্তব্য শুনতে পেলে, এখানকার রাস্তাঘাট খুবই খারাপ, ঘোড়ায় করে উঠলে জীবনও চলে যেতে পারে। এরা এক রকমের কথা বলে আর এক রকম ভাবে এরা নিয়ে আসে। আমাদেরকে বলেছিল যে রাস্তাঘাট খুবই ভালো, বাট রাস্তাঘাট একদমই ভালো না। যাই হোক, অনেক কষ্টে ভগবানের নাম নিয়ে আমরা উপরে চলে এসেছি। আপাতত জানি না নামার সময় কি হবে। আশা করি নামার সময় হয়তো আমরা আর ঘোড়ায় করে নামবো না, হেঁটে হেঁটেই নামবো। যতই দেরি হোক আমরা হেঁটে হেঁটেই যাব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ব্লগটাকে এনজয় নিতে থাকো।
তো বন্ধুরা তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ, জায়গাটা কতটা সুন্দর, সারি সারি গাছ দিয়ে সাজানো এবং গাছগুলো দেখে মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। যাই হোক, আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগছে। এই জায়গাটা আরও যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে তোমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইকের দিকে এসো, তাহলে তোমরা এখানে বরফ পাবে এবং স্নোফলও পাবে। দুর্ভাগ্যবশত আমরা যে টাইমে এসেছি সেই টাইমে স্নোফল পাইনি, কারণ আমাদের ইনফরমেশান ছিল না যে এই টাইমে স্নোফল হয় না। তাই তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, তোমরা এই জায়গাটার মজা যদি আরও সুন্দরভাবে যদি নিতে চাও তাহলে তোমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইকের দিকে এসো, তাহলে তোমরা এখানে স্নোফলও পাবে এবং বরফও পাবে। এবং দূরে যে স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে চা কফি স্টল, এবং এখানে খাবার দাবারের দাম প্রচণ্ড বেশি, তাই তোমরা একটু সাবধানে এসো। সাবধানে এসো মানে তোমাদেরকে বোঝাতে চাইলাম যে একটু পয়সা কড়ি বেশি নিয়ে এসো, কারণ এখানে এক কাপ চায়ের দাম হচ্ছে 50 টাকা এবং এখানকার মানুষজনের ব্যবহার একদমই ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্যাকেটে যা প্রাইস লেখা থাকবে তার থেকে ডবল দাম নেবে। আর যদি তুমি প্রতিবাদ করতে যাও তাহলে একটাই কথা বলবে, ভাই লেনা হতে লো নেই তো চলে যাও। যাই হোক, এখানে তোমরা এলে একটু সাবধানে থাকবে, কারণ এখানকার মানুষজনকে একদমই বিশ্বাস করা যায় না এবং এখানে তো ফ্যামিলি নিয়ে আসারই নেই। যদি তোমরা সিঙ্গেল থাকো তো তাহলে তোমরা আসতে পারো। क्या बोलेगा? क्या बोल रहा? क्या बोलना है? रास्ता खराब नहीं है? नहीं है। रास्ता खराब नहीं है? इतने हाँ? लोग आते कहाँ से आते हैं? तो गिर गया कैसे? कैसे लगे? गिर गया कैसे? घोड़ा बैठ गया, ये गिरा नहीं। हाँ घोड़ा बैठ गया। हाँ हाँ घोड़ा बैठ गया। তো আপনারা বুঝতে পারছেন তো এনাদের ব্যবহার কেমনি, দেখতে পাচ্ছেন তো মিথ্যা কথা বলে এখান থেকে নিয়ে এসছে। এই যে চাচাও আছে, বয়স হয়ে গেছে কিন্তু এখনো মাথায় কোনো বুদ্ধি হয়নি, কোনো বুদ্ধি হয়নি, মানুষকে মেরে ফেলবে। उठा, हाँ, क्या बोल এরা रहा है? হচ্ছে মানুষকে মেরে ফেলবে। क्या बोल रहा है? नीचे तब उतना क्या बोल रहा है आपको? बोला এদের কথা বিশ্বাস করে কাশ্মীর অন্তত কেউ আসবে না, এরা মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসে। এদের কথা একদম বিশ্বাস করবেন না, এরা এখানে নিয়ে আসে মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য। অত খায়ের উপর ঘোড়া থেকে- ঘেরা নিঃশ্বাস। অত খায়ের উপর থেকে ঘোড়া নিয়ে গেলে ফ্যামিলি নিয়ে এলে মরেই যাবে। এবার আমাদের মধ্যে এক পড়ে গেছে, পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আরে এরকম খাই রাস্তা করলে মানুষ আর বাঁচবেই না। তো দেখতেই পাচ্ছেন তো কিরকম তর্ক করছে, তর্ক করছে এরকম। এদের ব্যবহার আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এদের ব্যবহার ভালো, কিন্তু এদের ব্যবহার একদমই ভালো না। আপনারা কাশ্মীর বাদ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ঘুরে আসুন, কোনো প্রবলেম নেই। কাশ্মীর ভুল করেও আসবেন না। কাশ্মীরে একটা জায়গায় হচ্ছে ভালো জায়গা, সেটা হচ্ছে গুলমার্গ। ওইখানে কোনো রিস্ক নেই, গাড়ি করে যেতে পারবেন। সোনমার্গ আর পেহেলগাঁওতে একদম আসবেন না, ভুল করেও আসবেন না। এলে কিন্তু বিপদের মুখে কিন্তু পড়তে হবে। আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখুন এবং সবার সঙ্গে শেয়ার করুন। আর এরা হচ্ছে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসে। ঘোড়ায় কত কত করে ভাড়া নিচ্ছে, কিন্তু এত টাকা ভাড়া দিয়ে যদি জীবনে যদি রিস্ক যদি নিয়ে নিই তাহলে আমার এত উপরে আসার কি লাভ? কাশ্মীর আসায় আমাদের তাহলে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। টোটাল আমরা এখানে 12 জন এসেছি এবং সবাই ভয়ভীত হয়ে আছি, কখন কি হয়ে যায় কিছু বলার নেই। মানুষজন একদম ভালো না, ব্যবহার একদম ভালো না। দোকানে যাবেন ওইখানে চিটিংবাজি, ঘোড়ায় আসবেন এখানে চিটিংবাজি, চারিদিকে শুধু করে চিটিংবাজি আর চিটিংবাজি। এর জায়গায় এর থেকে ভালো আমরা সিমলা গেছিলাম। সিমলা খুবই ভালো জায়গা এবং মানুষজনের ব্যবহারও খুবই ভালো। এই ভিডিওটা তোমরা এত পরিমাণ শেয়ার করবে যাতে সবার কাছে যাতে পৌঁছাতে পারে। কাশ্মীরকে ডেভেলপ করার দরকার। এই যে দাদা আছে, এই দাদাই ঘোড়ার থেকে পড়ে গেছিল। কি হয়েছিল তোমার সঙ্গে? যখন উঠছিলাম না পরে, তখন ঘোড়াটা স্লিপ খেয়ে পুরো নিচে পড়ে গেছিল। আর একটু হলে খাইতে পড়ে যেত। আর একটু হলে ঘোড়া রশ্মি ধরেছিলাম তো ওই জন্য বেঁচে গেছি। আর খাইতে পড়ে গেলে এর তাহলে ফ্যামিলির তাহলে কি হতো? মিথ্যা কথা বলে এরা নিয়ে আসে এখানে। আমাদেরকে বললো যে ভালো রাস্তা, একদম খারাপ রাস্তা, ঘাটিয়া রাস্তা, একদম খারাপ রাস্তা। জীবনে কেউ আসবে না এই জায়গায়। আপনারা কাশ্মীর বাদ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান, ঠিক আছে। আপনারা দার্জিলিং যান, গ্যাংটক যান, সিমলা যান, মানালি যান, কুল্লু যান, কোনো প্রবলেম নেই। এসব জায়গায় আমাদের ঘোরা আছে। এরকম ব্যবহার কোনো মানুষের সঙ্গে আমরা পাইনি, কোনো জায়গায় পাইনি আমরা। এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় করে ঘোড়ায় করে নিয়ে আসছে। আপনারা ফ্যামিলি এলে যে কি বড় বিপদে পড়বেন সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। এরকম রাস্তা দিয়ে ঘোড়ায় করে আসা যায়? রাস্তাটা দেখো ভালোভাবে, রাস্তা দেখুন। আপনারা যেখানে ট্যুর করুন না কেন
কাশ্মীর ভুল করেও করবেন না। কাশ্মীর নামটা শুনতেই অমনি আপনারা কাশ্মীর বাদ দিয়ে দার্জিলিং, গ্যাংটক, সিকিম এসব জায়গায় গিয়ে ঘুরুন, সিমলা যান, সিমলা বহুত ভালো জায়গা। কাশ্মীর ভুল করেও আসবেন না। এখানকার রাস্তাঘাটও ভালো না, এখানকার মানুষজনও ভালো না। পাগল কুত্তা কামড়েছিল, যার জন্য আমরা এসেছিলাম কাশ্মীর ঘুরতে। ঘোড়ায় করে ওপরে চলে এসছি, কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে নামছি। জীবনের ভয় শুধু খালি। রাস্তাঘাট একদম ভালো না, একদম ভালো না। তো বন্ধুরা, আমরা পেহেলগাম ঘুরে এখন আমরা এসেছি পেহেলগাম গেস্ট হাউসে। এখানে আজকের রাতটা আমরা স্টে করব এবং কালকের আমরা পাঞ্জাবের জন্য রওনা দেবো। তো কাশ্মীরে এসে অনেক অত্যাচার সহ্য করেছি, আর ভালো লাগছে না। ঘরে যেতে পারলে বাঁচি। জীবনে যদি শিক্ষা হয়ে থাকে তাহলে কাশ্মীর আর কোনোদিন আসবো না। তো আজকের জন্য এতটাই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকের আমরা পাঞ্জাব পার হব, ওখানে স্বর্ণ মন্দির আর ওয়াঘা বর্ডার দেখবো। দেখে 25 তারিখে আমাদের ট্রেন আছে ভোর 5টায়, ওখান থেকে সোজা কলকাতা রওনা দেবো। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।